আসসালামু আলাইকুম। শেয়ার করছি দুটা ডিম দিয়ে খুবই সহজভাবে চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। 5 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করেছিলাম। মাশাআল্লাহ হাইট হয়েছে, আর হাইট কেকগুলো এভাবেই করলে দেখতে সুন্দর লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিব হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এখানে আমি হাফ কাপ ময়দার জন্য হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কোকো পাউডার। এখন দিয়ে দিব পাউডার মিল্ক। এটা কিন্তু পুরোটাই অপশনাল। কেকের টেস্ট বাড়াতে চাইলে অবশ্যই পাউডার মিল্কটা ব্যবহার করবেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক ব্যবহার করেছি। এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে চেলে নিব, আর শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন 2 থেকে 3 বারে চেলে নিতে, তাহলে কিন্তু কেকটা খুব বেশি স্পঞ্জি হবে। এখানে আমি অফ ক্যামেরায় আরও 2 বার চেলে নিয়েছিলাম। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। অবশ্যই ঢেকে রাখতে হবে শুকনো উপকরণগুলো। এখানে আমি নর্মাল টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম থেকে এখন কুসুমগুলো আলাদা করে নেব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, আবার চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি, কারণ আমার কাছে এভাবেই সবচেয়ে বেশি সুবিধা মনে হয়। এখন ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে নেব, আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। হাফ কাপের থেকে চিনিগুলা আমি 3 বার এখানে মিক্সড করব। আমার এখানে বাজাজের ইলেকট্রিক বিটারটা আমি ব্যবহার করেছি, আর বিটারের স্পিডটা একদম লোতে রেখে কিন্তু আমি কাজ করছি। সব সময় আমি এভাবেই করে থাকি। চিনিটা আমি 2 থেকে 3 বারে এখানে অ্যাড করেছি। চিনিটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকের মধ্যে চিনির একটা খচখচানি ভাব থেকে যাবে। আমার এখানে ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। দেখেন ফোমটা কতটা স্টিপ হয়েছে, বিটারের সাথে লেগে আছে। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে ফোমটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি ডিমের কুসুমটা 2টো অ্যাড করে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চকলেট ইমালশন। চকলেট ইমালশন আমি হাফ চা চামচের মতো ব্যবহার করব এখানে। দিয়ে আমি আবারও 30 সেকেন্ডের মতো ব্যাটারটাকে বিট করে নেব। 30 সেকেন্ডের বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা চুপসে যেতে পারে, মানে কেকটা হওয়ার পরে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি 30 সেকেন্ডের মতো ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি ইলেকট্রিক বিটারটা উঠিয়ে নিব। এই যে দেখেন ব্যাটারটা যখন আমি উপরের থেকে ফেলছি, তখন কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে না সাথে সাথে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব, আর শুকনো উপকরণগুলোও কিন্তু 2 থেকে 3 বারে মেশাতে হবে। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। আর খুবই সাবধানতার সঙ্গে শুকনো উপকরণগুলো মেশাতে হবে, যেহেতু এটা একটা স্পঞ্জ কেক। তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে শুকনো উপকরণগুলো খুবই আলতো হাতে মেশাতে হবে, আর ফোল্ডিং মেথডে এটাকে মিশিয়ে নিতে হবে। যেদিক থেকে ঘোরাবেন একদিক থেকেই ঘোরাতে হবে, চারিদিক থেকে এলোপাতাড়ি কিন্তু ঘোরানো যাবে না। একটা স্পঞ্জ কেক তৈরি করতে হলে কিন্তু অনেক কিছুই আসলে ঠিকঠাকভাবে করতে হয়, না হলে কিন্তু স্পঞ্জ কেকটা পারফেক্ট হয় না। তো এখানে আমি শুকনো উপকরণগুলো 2 বারে মিশিয়ে নিয়েছি। আপনারা যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন, তারা চেষ্টা করবেন এটাকে 3 থেকে 4 বারে মিশিয়ে নিতে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে পারবেন। তো এই পর্যায়ে কেউ যদি চায় এখানে 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক ব্যবহার করতে পারে। আমার এখানে আমি ব্যবহার করিনি, আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে, আমি এটাকে এভাবেই রেখে দিয়েছি। তবে চাইলে এটাকে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক ব্যবহার করে আপনারা আরেকটু লিকুইড করে নিতে পারেন। অনেক সময় হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো মেশানোর পরে দেখা যায় নিচের দিকে একটু লিকুইড থেকে যায়, তো তখন এভাবে স্প্যাচুলা দিয়ে আরেকটু হালকাভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোড়াজুড়ি কিন্তু করা যাবে না, হালকা একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি 5 ইঞ্চির একটা হাইট মোল্ড নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে আমি একটা সাধারণ লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি, তার মধ্যে এখন আমি ব্যাটারগুলো ঢেলে নেব। আজকের কেকটা আমি চুলায় বেক করব। আসলে সবগুলো কেকই আমি চুলায় বেক করি। আমার কাছে চুলায় কেক বানাতে ভালো লাগে, আর আমার মনে হয় চুলায় কেক অনেক বেশি সুন্দর হয়।
ব্যাটারগুলো দেওয়ার পরে আমি একটা শাসলিক কাঠি অথবা যে কোনো একটা শলা দিয়ে আপনারা এভাবে একটু ঘুরিয়ে নেবেন, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ওটা বের হয়ে যায় আর ব্যাটারটা একটু সমান হয়ে যায়। এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আমি মোলটাকে এভাবে একটু ধরে একটু টেপ টেপ করে নেব, যাতে ভালোভাবে এয়ার বাবলসগুলো বের হয়ে যায় আর ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। আমি আজকের কেকটা প্রেসার কুকারের মধ্যে বেক করে নেব। তো এখানে আমি প্রেসার কুকারটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এখন আমি লো হিটে কেকটাকে বেক করব। এরকমভাবে কেক বেক করতে 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে, আবার অনেক সময় 30-35 মিনিটও কিন্তু কেকটা হয়ে যায়। তো দেখেন আমার কেকটা মাশাআল্লাহ হয়ে গিয়েছে আর কেকটা কিন্তু খুব বেশি স্পঞ্জি হয়েছিল। আমি আপনাদের সাথে কেকটা কেটে শেয়ার করছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমার সাথে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।